বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটা জিনিস চালু করেছে, সেটার নাম হচ্ছে বাংলা কিউআর। এখন এই বাংলা কিউআরটা কি, বাংলা কিউআরটা দ্বারা আমাদের সমাজে কি প্রভাব পড়বে, বাংলা কিউআরটা দ্বারা আমাদের মানে কিভাবে কি হবে, সেটা আমি আসলে মনে হয় কিছু কিছু সংক্ষেপভাবে বলা উচিত। যেহেতু আমার জিনিসটা খুবই খুবই প্রচুর পরিমাণে পছন্দ হয়েছে, তো আমার বলা উচিত আমি মনে করি। তো শুরু করি। বাংলা কিউআর হচ্ছে একটা কিউআর, যে কিউআরটা আপনি ব্যাংকের মাধ্যমে হোক কিংবা যে কোনো এমএফএস কোম্পানির, যেমন নগদ, বিকাশ, রকেট, এগুলোর মাধ্যমে আপনি জাস্ট স্ক্যান করবেন। আপনি যে টাকাটা পে করতে চাচ্ছেন, জাস্ট আপনি স্ক্যান করে টাকাটা পে করে দিবেন। আপনি ধরেন বাসের ভাড়া দিবেন। এখন বাসের ভাড়া দিবেন, বাসের ভাড়া আছে 10 টাকা 63 পয়সা। কীভাবে দিবেন? কিংবা আপনি একটা প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্টটার দাম হচ্ছে 18 টাকা 50 পয়সা। এটা কিন্তু সরকারি রেট। আমরা তো, ওইটা হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্য থাকে বর্তমানে যেভাবে কিনি, কিন্তু ভবিষ্যতে এটা থাকবে না। যেহেতু এটা চালু হয়ে গেছে, এখন আর থাকবে না। কারণ পয়সার ঝামেলা এখন আর থাকবে না, তখন ওই পয়সায় তাও হিসাব করা হবে। দেন বাসের ভাড়াটা নিয়ে বলি। বাসের ভাড়া আমাদের সরকারি হিসাব অনুসারে 10 টাকা 50 পয়সা হয়েছে। আমরা 50 পয়সা পারি না দিতে। আমরা 11 টাকা দিই, কিংবা 12 টাকা 14 টাকা, অনেক সময় 15 টাকা দিই। কিংবা যারা মার্চেন্ট থাকে, বাসে যারা টাকা উত্তোলন করে, তাদের অনেক সময় দেখা যাচ্ছে 10 টাকা নিতে হয়। মানে এরকম নানান রকম একটা প্রবলেমের ভিতরে পড়তে হয়। যেহেতু পয়সার এখন বাংলাদেশে কোনো প্রচলন নাই, পয়সা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটা দ্বারা খুবই ভালো হবে। আপনি জাস্ট যাবেন, পে করবেন একটা কিওয়ার্ড দিয়ে, শেষ। এইটা 2021 সালে আর কি এটা কানাঘুষা শুরু হয় যে সমস্ত যত ব্যাংক এবং এমএফএস কোম্পানি তারা একীভূত হয়ে যাবে। তখন বিষয়টা খুবই উদ্ভট লাগছিল, আমি যদিও তখন দেশে। কিন্তু যখন আমি দেশের বাইরে আসি 2022-এ, তখন আমি এই দেশে এসে দেখি এই দেশে কোনো ক্যাশের কোনো বিষয় নেই। রেস্টুরেন্ট বলেন কিংবা কোনো দোকান বলেন, যে কোনো জায়গাতে আপনি চুল কাটবেন, ক্যাশলেস পেমেন্ট। আপনি কোনো প্রোডাক্ট কিনবেন, ক্যাশলেস পেমেন্ট। আপনি শপিং করতে যাবেন, ক্যাশলেস পেমেন্ট। আপনি যেইটাই, আপনি বাসে চলাফেরা করবেন, বাসে পর্যন্ত ক্যাশলেস পেমেন্ট। সো এখানে দেখুন অনেকটা বেশি অবাক হয়ে গেছিলাম যে হায় আল্লাহ, বাংলাদেশ কোন অবস্থানে আছে আর আমরা কোন অবস্থানে আছি। আর বাংলাদেশ তো কয়েনই চলে না। আর এখানে মানে 10 টাকা 63 পয়সা, জাস্ট ধরেন 1 টাকা 63 পয়সা, 2 টাকা 63 পয়সা একটা প্রোডাক্টের দাম। এই 63 পয়সা আমি দিচ্ছি, 1 পয়সা আমার, জাস্ট একটা পয়সা আমার বেশি যাচ্ছে না। আমি লাভবান হয়েছি এখানে এসে। তখন খুবই খারাপ লেগেছিল। তারপর 2023 সালে এটা পাইলট প্রকল্প চালু করে বাংলাদেশে। কিন্তু এই 2026 সালে এই 1লা জুন থেকে বাধ্যতামূলক করে বাংলাদেশ ব্যাংক যে প্রতিটা মার্চেন্টার যারা আছে তাদের এটা চালু করতে হবে। এবং এটা আস্তে আস্তে ধাপে ধাপে সকলকে চালু করতেই হবে, না হলে একটা পর্যায়ে গিয়ে এটা প্রায় 30 লক্ষ টাকা পর্যন্ত নাকি জরিমানাও করবে। সো আমি আসলে এটা খুবই খুশি। আমি প্রচণ্ড খুশি বাংলাদেশ এমন একটা ইনিশিয়েটিভ কাজ হাতে নিয়েছে এবং কাজ করতেছে। এবং আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই প্রচারটা খুব সুন্দর মতন করতেছে বাংলাদেশ ব্যাংক। এবং তারা অলরেডি একটা কম্পিটিশন চালু করছে। চাইলে যারা যারা ইনফ্লুয়েন্সার আছে তারাও এটাতে করতে পারবে, নানান রকম নিয়মবিধি করে দিয়েছে সব কিছু। তো তারা প্রচার করছে এবং আমি আশা করি, যেহেতু প্রচার তারা শুরু করেছে, এটা একটা ভালো একটা অবস্থানে গিয়ে থামবে, ভালো একটা বার্তা বয়ে আনবে আমাদের জন্য। কারণ আমরা যদি ক্যাশলেসভাবে চলাফেরা করতে পারি, আমাদের ছিনতাই হওয়ার কোনো ভয় নাই। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই মোবাইল তো চুরি হয়ে গেলে তো শেষ। না, মোবাইল চুরি হয়ে গেলে তো আপনার ফেস অথবা আপনার কি বলে হাতের ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার কোড ছাড়া তো টাকা পেমেন্ট হবে না। আর একটা পেমেন্ট করতে হবে, তো কোনো কিছু সম্ভব না। আর চুরি ডাকাতির সময় এত সময় পায় না, মোবাইল নিয়ে দৌড় দিব, তো আপনার মোবাইল যাবে, টাকাটা আপনার সেফ থাকবে। এই যে একটা ভালো একটা দিক। তারপরে মানসিকভাবে আমরা উন্নয়ন করতে পারবো। কারণ আমাদের বাংলাদেশে এখন বর্তমানে প্রায় আমরা অনেকটা দিক দিয়ে অবকাঠামোগতভাবে অনেকটা উন্নতি করেছি। বিভিন্ন আশেপাশের দেশের চাইতে আমরা অনেক উন্নতি করেছি। সেটার জন্য আমরা সবসময় বলি যে আমরা উন্নয়নই হয়েছে, অবকাঠামো উন্নয়ন হয়েছে, এছাড়া আর কোনো কিছু হয় নাই। সো এই অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যে এই যে মাইন্ডসেটে যে উন্নতিটা হচ্ছে, এটা প্রশংসনীয়, প্রশংসা করতে হবে। যদি প্রশংসা না করি তাহলে হয়তো বা বেমানান হয়ে যাবে। যেহেতু সর্বদা আমি ম্যাক্সিমাম টাইম আমি আম, কি বলে
যে কাজগুলো তাদের নিন্দনীয় কাজ, সেটার আমি প্রশংসা করি না, সেটার আমি বিরোধ করি, কথাবার্তা বলি ভালো 4-5টা। তো ভাবলাম আমি এইটা নিয়ে, যেহেতু একটা গুড ইনিশিয়েটিভ, আর সাথে একটা তো ভালো একটা খবর আছে, যেটা হচ্ছে রামি স্যার বাবা যে, সে ফুললি স্যাটিসফাইড যে আহ, যে সোহেল এবং সোহেলের স্ত্রী, তাদের দুজনকে ফাঁসির আদেশ শোনানো হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি খুশি, কারণ ওই মহিলাটাকে সাজা দেওয়া হয়েছে। আমরা দেখেছি আহ, এর আগেও যত হত্যাকাণ্ড হয়েছে, ধর্ষণের মতন হত্যাকাণ্ড কিংবা যে কোনো হত্যাকাণ্ড, সেখানে মহিলারা সাপোর্ট করে, কিন্তু এই মহিলাদের কখনো সাজা হয় না। মহিলারা তো মানুষ, তাদের তো সাজা হওয়া উচিত। সো এই প্রথমবার আমি, মানে হয়তো এর আগে হয়েছে, কিন্তু আমি তেমন একটা দেখতে পারি নাই, এই প্রথম হয়তো আমি দেখছি যে ফাঁসির আদেশ দিছে। আমি আমি অনেক বেশি হ্যাপি যে এটা চালু হয়েছে, এই সংস্কৃতিও চালু হচ্ছে যে মহিলাদেরও ভুল হইলে তাদেরও ফাঁসি হবে ভাই। আমি খুবই খুশি। তো এইটা আসলে বলার জন্যই এখানে আসা, এই দুটা কথা বলার জন্যই। আর আপনারা সবাই যারা আছেন, তারা সবাই বাংলা কিউআর ব্যবহার করা শুরু করে দিন। আর যদি না থাকে, তবে আপনার আশেপাশে যে দোকান, যেখানে যে আপনি যেখানে আপনার খরচা হয়, সেখানে গিয়ে আপনি বলুন যে তারা যেন যত যত জলদি পারে তারা যেন এই মার্চেন্টাইজ অ্যাকাউন্টের যে কিউআরটা আনে। বেশি হবে না, মাত্র 100 থেকে 200 টাকা খরচা তাদের। আপনি বললে তারা বাংলাদেশ ব্যাংকের, মানে ব্যাংকের যে কোনো একটা কেন্দ্রে গিয়ে তারা বললে তাদের এই কিউআরটা দেওয়া হবে। এবং যারা মার্চেন্ট আছে তাদেরও লস নাই, মানে আমাদের তো, আমরা যারা পে করব আমাদের তো লস নাই, কারণ আমরা যেটা পে করবো সেটাই যাবে, মানে যেটা মূল্য সেটাই যাবে। কিন্তু ওই যারা মার্চেন্ট থাকবে, তাদের যদি ব্যাংক থেকে আমরা ট্রান্সফার করি, সে ব্যাংকের ওই টাকা উত্তোলন করতে গেলে সম্ভবত 1000-এ 5 টাকা কাটবে। এবং যারা হচ্ছে এনএফএসের থেকে যে টাকাগুলো উত্তোলন করবে, যেমন ব্যাংক, বিকাশ, নগদ, রকেট, এগুলো থেকে উত্তোলন করবে, তারা সম্ভবত 8 টাকা করে খরচা হবে। এটা তার লাভ। সে যদি মনে করে 8 টাকা কিনলে গিয়ে আমি খরচা করবো, ভাই ভাই 8 টাকা খরচা করলে আপনার সুবিধা। ধরেন আপনি বাসা থেকে, দোকান থেকে বন্ধ করে যেতেছেন, চুরি চামারি হয়ে গেছে, কি করবেন আপনি? কিছু করার নাই তো আপনার। ক্যাশ নিয়ে গেলে কেউ কেউ ধরতে পারে না। আপনি যদি ওইটা মোবাইল থেকে নেয়, ধরেন মোবাইল থেকে নিয়ে গেছে, এটা আপনি ধরতে পারবেন। এটা শেষ পর্যন্ত কার কাছে গেছে, কোথায় গেছে, কিভাবে গেছে, আপনার কাছে ডকুমেন্ট থাকবে। তো চালু করা শুরু করে দেন। যদি এত দূর অব্দি কেউ ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আহ, এই ভালো ইনিশিয়েটিভ যে কাজগুলো আছে সেটার প্রশংসা করবেন। বিরোধ তো অনেক কিছুতেই আমরা করি, প্রশংসাও একটু করা উচিত। প্রশংসা না করলে তার হবে না, সব কিছুতে তো আর বিরোধ করা উচিত নয়। তো এটাই বলার ছিল। তাহলে আসি, আসসালামু আলাইকুম।